হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোড শেপ স্টার্টার প্রবলেম পারমুটেশন কনস্ট্রাকশন। প্রবলেম স্টেটমেন্টটা যদি আমি একটু বলি, ইউ আর গিভেন অ্যান ইন্টিজার n, ফাইন্ড এ পারমুটেশন p of the integer 1 to n such that p of I greater or equal to p of I plus 1 minus p of I minus 1 whole square। তার মানে কি, p of I এর যে ভ্যালুটা আছে সেইটা p of I plus 1 এর যে ভ্যালু তার থেকে আমি যদি সিম্পলিফাই করি এই ভ্যালু এবং এই ভ্যালু মানে এই মধ্যকার ভ্যালু বের করতে গেলে এই ভ্যালু এবং এই ভ্যালুর বিয়োগ ফলের যে বর্গটা হবে সেইটা অবশ্যই ছোট হবে বর্তমান বা এই মাঝের ভ্যালুর থেকে, এটাই চাইছে। তো এখানে হোল্ডস এভরি ইন্ডেক্স ফ্রম 2 to n-1, মানে 2তম ইন্ডেক্স থেকে n-1 পর্যন্ত ইন্ডেক্সে এই কন্ডিশনটা স্যাটিসফাইড করতে হবে। It can be proved that at least one solution exists. If multiple solution exist, print any of them. তো এখানে মাল্টিপল আনসার থাকতে পারে। A permutation of integer 1 to n is an array of length n that contains every integer from 1 to n. তো পারমুটেশন আশা করি সবাই জানেন। যদি আমি 5 লেন্থের একটা পারমুটেশন ধরি, 5 লেন্থের পারমুটেশন মানে কি 1 থেকে 5 পর্যন্ত সবগুলা সংখ্যা থাকবে এবং সবগুলা থাকবে একবার করে, কিন্তু যে কোনো অর্ডারে থাকতে পারে। এটা হচ্ছে পারমুটেশন, অর্ডার মেনটেন করবে না। ইনপুটে থাকবে হচ্ছে টি সংখ্যক টেস্ট কেসের জন্য একটা সিঙ্গেল ইন্টিজার n, আমাদেরকে পারমুটেশনটা প্রিন্ট করতে হবে। ফর ইচ টেস্ট কেস আউটপুট n স্পেস সেপারেটেড ইন্টিজার দ্য পারমুটেশন p হুইচ ইজ দ্য অ্যাবভ কন্ডিশন হোল্ড। তো মাল্টিপল সলিউশন থাকলে সে যে কোনো একটা প্রিন্ট করলেই হবে। তো এখানে প্রথম টেস্ট কেস দেখলে 2 এবং 2 এর জন্য হচ্ছে 1 এবং 2। তারপরটা আমরা যদি দেখি 5 থাকলে কি হবে, 1 4 3 5 2। ওকে, এখন যদি আমরা কন্ডিশনের সাথে ম্যাচ করার চেষ্টা করি, এটা যদি p of I হয় তাহলে কি হবে, তার পরবর্তী ইন্ডেক্স অর্থাৎ 5 মাইনাস হচ্ছে তার পূর্ববর্তী ইন্ডেক্স মানে 4, এই দুইটার বিয়োগ ফলের স্কয়ার করলে আমরা মানে আমাদের যে বর্তমান ভ্যালু আছে সেটার থেকে কম হবে। বর্তমান ভ্যালু কত আছে 3 এবং 5 - 4 হচ্ছে 1 এর স্কয়ার হচ্ছে 1e। তো 1 অবশ্যই লেস অর ইকুয়াল টু 3, 1 অবশ্যই ছোট। তো কন্ডিশনটা হোল্ড করতেছে। তারপরে যদি আমরা 5 এর বেলায় দেখি তাহলে কি হবে, 5 এর পরের ভ্যালু হচ্ছে 2 আর 5 এর পূর্বের ভ্যালু হচ্ছে 3। তো 2 - 3 হচ্ছে -1, -1 এর বর্গ হচ্ছে এখানে -1 এর বর্গ হচ্ছে +1। তো 1টা অবশ্যই 5 এর থেকে ছোট অথবা সমান। তো কন্ডিশনটা হোল্ড করতেছে। তো এটা কিভাবে সলভ করতে পারি আমরা যদি সলিউশনের দিকে আসি, তো এখানে আমি সিম্পল ম্যাথ সলিউশন করেছি। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের n-i প্লাস 1তম ইন্ডেক্স এবং যদি আমরা পরবর্তী ইন্ডেক্স হিসেবে i ইন্ডেক্স কল্পনা করি তাহলে কিন্তু আমাদের কন্ডিশনটা স্যাটিসফাইড করে। এখানে দুইটা কেস হতে পারে। প্রথম কেস হচ্ছে আমাদের যে n এর মান সেটা হচ্ছে আমাদের ইভেন থাকতে পারে অথবা অড থাকতে পারে। যদি ইভেন থাকে তাহলে এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের সলিউশন চলে আসবে। আর যদি আমাদের n এর মানটা অড হয় তাহলে এক্সট্রা একটা ভ্যালু হবে, সেটা হচ্ছে n/2 অথবা n/2 + 1, জাস্ট লাইক দ্যাট। লাস্ট ভ্যালুটা এরকম কিছু একটা হবে। তো এটা দিলে কিন্তু আমাদের কন্ডিশনটা হোল্ড করতেছে। তো আমি প্রবলেমের সলিউশনটা দেখি, তারপর যদি আমি প্রুফটা দেখাই। প্রথম টি সংখ্যক টেস্ট কেসের জন্য আমাদের n ইনপুট নিতে হবে। n ইনপুট নেওয়ার পর আমরা 1 থেকে n/2 পর্যন্ত লুপ চালাবো। তার মানে কি, প্রথম ইন্ডেক্স থেকে মানে i এর মান 1 থেকে শুরু করে n/2 তম সর্বোচ্চ চালাবো। কারণ হচ্ছে প্রত্যেকবার আমরা দুইটা করে ভ্যালুকে আউটপুটে দেখাচ্ছি, তাই আমাদের অর্ধেক লুপ চালালেই হয়ে যাচ্ছে। আর যদি কোনোভাবে n এর মানটা ইভেন না হয় তাহলে পরে ওটা ট্যাগল করছি। তো i এর মান 1 থেকে যদি আমাদের
প্রথমে কি প্রিন্ট করব n - i + 1 এবং i দুটাই কিন্তু আমাদের পরবর্তীতে এই আমাদের যে কন্ডিশনটা দেয়া আছে সেটা কিন্তু স্যাটিসফাইড করবে। এবং যদি n এর মান আমাদের অড হয় তাহলে কিন্তু n/2 + 1 আরেকটা সি আউট করে দিলে বা আউটপুটে আরেকটা ভ্যালু দেখিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এটা কেন কাজ করছে যদি আমরা একটু আমাদের আউটপুটের সাথে ম্যাচ করা ট্রাই করি, তো আউটপুটে আছে হচ্ছে 5। তো আমরা একটা 5 লেন্থের পারমুটেশন বিল্ড করার চেষ্টা করি আমাদের যে কোডটা আছে সেই কোডটা দিয়ে। এখানে যদি 5 লেন্থের আমরা পারমুটেশন বের করার চেষ্টা করি, এখানে n এর মান হচ্ছে 5 হিসেবে আসলো। এখন i 1 থেকে n/2 পর্যন্ত চলবে। n/2 মানে কত? 5/2, সরি 5/2 হচ্ছে 2। তো আমাদের 1 থেকে 2 পর্যন্ত চলবে এবং প্রত্যেকবার কি প্রিন্ট করবে? n - i + 1। তো n এর মান হচ্ছে 5, 5 - i, i এর মান বর্তমান ভ্যালু হচ্ছে 1, n - i মানে হচ্ছে 5 - 1 + 1 মানে হচ্ছে 5। প্রথম ভ্যালু হিসেবে 5 আসলো। তো এইদিকে প্রিন্ট করি 5, প্রথম ভ্যালু হিসেবে 5 এবং i এর মান হচ্ছে 1। তারপরে আবার লুপটা ঘোরার পর i এর মান হলো এখন 2, 2 - n - i মানে হচ্ছে 5 - 2, 5 - 2 হচ্ছে 3, 3 + 1 হচ্ছে 4, 4 এবং i এর মান হচ্ছে 2। আবার i এর মান যখন 3 আসবে তখন কিন্তু কন্ডিশনটা ব্রেক করবে, অর্থাৎ পরবর্তী আর কোনো মান আসবে না। তো আমরা দেখতেছি যে n হচ্ছে অড, যেহেতু অড নাম্বার তো আমরা n/2 + 1 বা 5/2 হচ্ছে 2, 2 + 1 হচ্ছে 3, মানে একটা ভ্যালু রয়ে গেছে অড হলে সেটা হচ্ছে 3। তো এইভাবে আমাদের পারমুটেশনটা বিল্ড হচ্ছে। তো এখন আমরা দেখি যে আমাদের পারমুটেশনটা ঠিকমতো কাজ করছে কিনা। যদি আমরা এটাকে i হিসেবে কল্পনা করি তো এটার পূর্বের ভ্যালু হচ্ছে 5 এবং পরবর্তী ভ্যালু হচ্ছে 4। তো 4 থেকে 5 গেলে হচ্ছে -1, মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে p of i + 1 আগে, তো এটা 4 মাইনাস হচ্ছে 5, এটার স্কোয়ার করলে কত আসে? 4 - 5, 1 স্কোয়ার -1 স্কোয়ার, -1 স্কোয়ার মানে হচ্ছে 1। তো 1 আসে, 1 যেটা মানে হচ্ছে গিয়ে গ্রেটার লেস অর ইকুয়াল হচ্ছে 1। তো এটা কন্ডিশন স্যাটিসফাইড করছে। তো পরবর্তী ভ্যালুতে যদি আসি 4 এ, তো 4 এর এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1, 2 থেকে 1 গেলে হচ্ছে 1, 1 স্কোয়ার 1 যা 4 এর থেকে অবশ্যই ছোট আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে সবগুলো কন্ডিশন কিন্তু স্যাটিসফাইড করছে। তো আমরা এখানে সর্বোচ্চ বড় ভ্যালু এবং সবচেয়ে ছোট ভ্যালু দিয়ে যদি প্রত্যেকবার এইভাবে আগাতে থাকি তাহলে কিন্তু আমাদের সলিউশনটা হয়ে যাবে।